উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি থেকে লাস্ট মিনিট কিছু সাজেশান তোমরা দেখে নাও। কেলাস জালকে ফাঁকা স্থানের সংখ্যা থেকে তোমরা যে সংকেত নির্ণয়ের যে অঙ্কগুলো থাকে সেটা করবে। তো থেকে পারমাণবিক ভর নির্ণয় এটা করবে। ডোপিং কি, এই প্রশ্নের উত্তরটা করে যাবে। এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী থেকে যে কোনো প্রশ্ন, পার্থক্য, সংজ্ঞা, উদাহরণ এই জাতীয় প্রশ্ন করবে। এবং চুম্বকত্ব, যে 4 রকম চুম্বকত্ব আছে ওই বিষয়টা একটু ভালো। দ্রবণ থেকে তোমরা অভিশ্রবণ চাপ সংক্রান্ত সংখ্যাগত ধর্মের মধ্যে যে লাস্টে যে অভিশ্রবণ চাপ আছে এই জাতীয় যে কোনো প্রশ্নের উত্তর করে যাবে। অভিশ্রবণ চাপের অঙ্ক, অভিশ্রবণ চাপের প্রশ্ন, এবছর অভিশ্রবণ চাপটা খুব ইম্পর্টেন্ট। যে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে, এই জাতীয় কোনো প্রশ্ন। উচ্চচাপযুক্ত রোগীকে কম লবণ খেতে বলা হয় কেন, এই প্রশ্নের উত্তর করে যাবে। এই প্রশ্নের উত্তর করবে। এই 5 নম্বর প্রশ্নের উত্তরটা করবে। এই ভ্যান হফ ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এই টপিক থেকে যে অঙ্কগুলো করবে, এই অভিশ্রবণ চাপ সংক্রান্ত অঙ্ক, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত অঙ্ক এবং ভ্যান হফ ফ্যাক্টর সংক্রান্ত অঙ্ক। এই সংক্রান্ত যে বিয়োজন এবং সংযোজন, বিয়োজন মাত্রা, সংযোজন মাত্রা, তার যে রাশিমালা দিয়ে অঙ্ক সেটা করবে। ইউনিট 3 থেকে যেটা করবে, মোলার পরিবাহিতার এসআই একক, কোনো এক মূলকের আধার নির্ণয়। এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো যে টপিকগুলো থেকে করবে, তা ধরো নাটস সমীকরণ থেকে ই0 নির্ণয়, ই0 নির্ণয়, ডেল জি0 নির্ণয়, সাম্য ধ্রুবক নির্ণয়, মানে ই0 নির্ণয় করতে পারলে তুমি ডেল জি0 নির্ণয় করতে পারবে, সাম্য ধ্রুবকের কে এর মান নির্ণয় করতে পারবে। তো কোষ সংকেত থেকে কোষ বিক্রিয়া লেখা, যেটা এই অঙ্কগুলোরই একটা পার্ট। তো এই টাইপের অঙ্ক তোমরা করবে। তোমরা কোলরাসের সূত্র করবে। আর নাটস সমীকরণ থেকে ইএমএফ, এটা আমার একটা স্টুডেন্টের লেখা। তোমরা ইউনিট 4 থেকে যেটা করবে, শূন্যক্রমের অর্ধজীবনকাল নির্ণয় করবে। শূন্যক্রম থেকে অঙ্ক করবে এবং তার সমাকলন রূপটা নির্ণয় করা মুখস্থ করে যাবে। আর শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকটা নির্ণয় করবে। ওই সমাকলন থেকে হার ধ্রুবক নির্ণয় করা তা দেখবে। ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়টা দেখবে। হার ধ্রুবকের এককগুলো নির্ণয়, যে কোনো ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের সেই যে সূত্র দিয়ে তোমরা যে কোনো ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করতে পারবে। ভরক্রিয়ার সূত্রটা করবে। সক্রিয় ভর, সক্রিয়করণ শক্তির সংজ্ঞাটা মুখস্থ করবে। কার্যকরী সংঘর্ষ সংজ্ঞা মুখস্থ করবে। কার্যকরী সংঘর্ষ তত্ত্ব কাকে বলে সেটা মুখস্থ করবে। দেখবে তোমাদের বইয়ে দেখতে পাবে, ছায়া প্রকাশনের বইয়ে দেখতে পাবে যে একটা টেবিল থাকবে, সেখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে সেটা প্রথম ক্রমের বিক্রিয়া। একবারে সহজ অঙ্ক, একটা টাইপের অঙ্ক, এটা একটু দেখে যাবে। 5 থেকে তোমরা করবে শুল্জে-হার্ডি সূত্র, ভৌত ও রাসায়নিক অধিশোষণের পার্থক্য। দেখো, পার্থক্য করলে সেই সংক্রান্ত যে সংজ্ঞা এবং সেই সংক্রান্ত প্রশ্নও পেরে যাবে। পার্থক্যটা ভালো করে করবে। তারপরে করবে অধিশোষণের একটি তাপদায়ী যে প্রক্রিয়া সেটা ব্যাখ্যা করা। মিসেল কি, খুবই ইম্পর্টেন্ট। স্টার্চের স্বর্ণ সংখ্যা, যে কোনো এখানে এক্সের জায়গায় যে কোনো একটা সংখ্যা থাকবে, সেটা বলতে কি বোঝায়। যা করবে এই চ্যাপ্টার থেকে সমসত্ব অনুঘটকের উদাহরণ, প্রকৃত দ্রবণ কোলয়েড দ্রবণের মধ্যে পার্থক্য, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন, ইমালসন কারক কি, এটি কীভাবে এর স্থায়িত্বতা কীভাবে বৃদ্ধি করবে, যে দ্রাবক আকর্ষী কোলয়েড যোগ করে, কাদা জল পরিষ্কার করতে ফিটকিরি ব্যবহার করা হয় কেন, এই কোশ্চেনের মুখস্থ এইগুলো করবে। টিন্ডাল এফেক্ট কি, ঝিল্লি বিশ্লেষণ কি, কোন ঘটনার জন্য কোলয়েড কণা স্থিতিয়ে পড়ে, তঞ্চন প্রক্রিয়ার জন্য যে কোলয়েড কণা। থার্মিন মিশ্রণ কি, তার ব্যবহার, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট ও পুষ্পার ব্যবহার করা হয় কেন, তার ভূমিকা কি, অ্যানোড মাড কি, এতে উপস্থিত দুটি পদার্থের নাম। থেকে কপার নিষ্কাশনের যে শতবিজারণ পদ্ধতিটা আছে সে তার রাসায়নিক সমীকরণ সহ লিখবে। জিঙ্ক আকরিক থেকে যে কার্বন বিজারণের আগে, মানে জিঙ্ক আকরিককে কার্বন বিজারণের আগে তাপ জারণ করা হয় কেন। ম্যালাকাইট কি, উদাহরণ, বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতি। তারপরে করবে শতবিজারণ পদ্ধতির নীতি এবং উদাহরণ সহ লেখো। কপার ম্যাট কি, তার রাসায়নিক উপাদান, খনিজ মল ধাতুমলের পার্থক্য। দেখো, এই চ্যাপ্টার কিন্তু কিছু বেশি প্রশ্নই করবে। এই কোশ্চেনগুলো করবে। জলীয় দ্রবণে HCl অপেক্ষা HF এর আম্লিক ধর্ম কম কেন, বিভিন্ন যৌগে যে জেননের সংকরায়ন নির্ণয়ের যে নির্ণয় এবং তার গঠন, যেটা তোমরা একটা রাসায়নিক ক্লাস 11-এ যে রাসায়নিক বন্ধনে যেটা পড়েছো, সংকরায়ন নির্ণয় করবে এবং তার গঠনগুলো বলবে। এই Gen 3NH3 এর যে একটা পার্থক্য, রাসায়নিক পরিচয়, এইসব এই জাতীয় দুটো কম্পেয়ার করে বিভিন্ন যে প্রশ্নগুলো হয় সেগুলো করবে। টেলিং অফ মার্কারি কি, এটা করবে। H2SO4 দ্বারা আম্লিক KI এর জলীয় দ্রবণে যে ওজোন গ্যাস চালনা করলে তার সমীকরণ সহ সেটা লিখবে। কোন হ্যালোজেন হাইড্রাসিড বাইলবণ গঠন করে, কীভাবে করবে। হ্যালোজেন হাইড্রাসিডগুলোর যে এদের জলীয় দ্রবণে যে তাদের যে আম্লিক শক্তির ক্রমবর্ধমান অনুযায়ী সাজাবে। তারপরে করবে NCl3 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু NF3 হয় না কেন, বা SCiCl3 হয় না কেন, সিলিকন টেট্রাক্লোরাইড হয় না কেন। তারপরে P2O6 এবং P4O3 গঠন লিখবে, গঠনটা মুখস্থ করে যাবে। N2O5 এর গঠন করবে।
এছাড়া করবে ক্লোরিন এবং যে সালফার ডাইঅক্সাইড আছে তাদের বিরঞ্জন ধর্মের একটা পার্থক্য করবে। ক্লোরিন অক্সি অ্যাসিডগুলির যে ক্লোরিনের যে অক্সি অ্যাসিডগুলো আছে, এই যে অক্সি অ্যাসিডগুলো আছে তাদের আম্লিকতার ক্রমবর্ধমান যে ক্রমটা করবে এবং সেটা ব্যাখ্যা করতে হবে। জেনন, টেট্রাফ্লোরাইড এবং কেআই এর বিক্রিয়ার কী কী পদার্থ উৎপন্ন হয় এবং তার রাসায়নিক সমীকরণ সহ লেখো, এইসব করবে। এটা করবে আয়োডিন জলের স্বল্প পরিমাণ দ্রাব্য, কিন্তু কেআই দ্রবণে আয়োডিনের দ্রাব্যতা বেড়ে যায় কেন? নেসলার বিকারক কি? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটি কি কাজে লাগে? অ্যামোনিয়া অনুঘটক জনিত জারণ, অ্যামোনিয়ার যে অনুঘটক জনিত জারণ, যেখানে HNA3 প্রস্তুতিতে অ্যামোনিয়ার অনুঘটক জনিত যে জারণ যে ধাপটা, সেটা শর্ত সহ সমীকরণ লিখবে। আন্ত হ্যালোজেন যৌগ কি? ইন্টারস্টিসিয়াল। কেআই এর সঙ্গে গাঢ় H2SO4 গরম করে HI প্রস্তুতি করা যায় না কেন? হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করা যায় না। উপর দিয়ে HNO3 চালনা করলে কি ঘটে? প্রস্তুতিতে অক্সিজেনের মধ্য দিয়ে শব্দহীন বিদ্যুৎক্ষরণ করা হয় কেন? এই জায়গা থেকেও তোমাকে অনেক বেশি প্রশ্ন করতে হবে। এটা হচ্ছে Mn প্লাস, ম্যাঙ্গানিজ প্লাস এবং আয়রন 2 প্লাসের মধ্যে কোনটি প্লাসটি স্তরে সহজে উন্নীত হয়? Mn2 প্লাস আর আয়রন 2 প্লাস, তাহলে কোনটা সহজে, মানে আরো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কোনটা সহজে 3 প্লাস হতে পারবে? Zn2 প্লাস যৌগগুলি সাদা হয় কেন? ফেরাস যৌগে অপেক্ষা ফেরিক যৌগে চুম্বক ভ্রামক বেশি কেন? এটা করবে। Fe3 প্লাস আয়নের স্পিন অনলি চুম্বক ভ্রামকের মান, তার সমীকরণ সহ লেখো। ল্যান্থানাইট সংকোচন কি, এর কারণ? লুটেসিয়াম হাইড্রোক্সাইড আর ল্যান্থানাইম হাইড্রোক্সাইড অপেক্ষা কোনটা বেশি ক্ষারীয় এবং কেন তোমাকে বলতে হবে। Fe2 প্লাস থেকে Fe3 প্লাস জারিত করা যায়, কিন্তু Mn2 প্লাস থেকে Mn3 প্লাস জারিত করা যায় না কেন? এটা আগের যে প্রশ্নটা ছিল একই প্রশ্ন। দ্রবণে রঙিন হয়, কারণ সহ লেখো। KMnO4 দ্রবণকে রঙিন বোতলে রাখা হয় কেন? TiCl3 রঙিন যৌগ, কিন্তু TiCl4 রঙিন যৌগ নয় কেন? ধাতুর যে ডি কক্ষের ইলেকট্রন বিন্যাসটা তোমাকে জানতে হবে। সবগুলোর যে 21 থেকে যে 30টা সন্ধিগত মৌল আছে তারাই তো জটিল যৌগ তৈরি করে, তাদের যে ডি কক্ষের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। তোমাকে আগে জানতে হবে যে সেটা কোন জারণ স্তরে আছে, তারপরে তার ইলেকট্রন বিন্যাস করতে হবে সেই অনুযায়ী। প্যারা ডায়াম্যাগনেটিক জটিল যৌগের পার্থক্য করবে, উদাহরণ করবে। আর 21 থেকে 30টা মৌলের এখানে কোশ্চেনের উত্তর দিতে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা জানাটা দরকার। আর জটিল যৌগের IUPAC নাম করবে। গাধা একেবারে ভুলভাল করেছেন। CN4 যে এই যে জটিল যৌগটা 2- এর গঠনাকৃতি সমতলিক, কিন্তু এটা গঠনাকৃতি চতুস্থলীয় কেন? দেখবে বই আছে, পেয়ে যাবে। কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার যে বিভিন্ন যে জটিল যৌগ আছে তাদের জ্যামিতিক সমবায়গুলো মুখস্থ করবে, মানে সমবায়গুলো যে আঁকা সেটা মুখস্থ করবে। জটিল যৌগগুলো আকার নেয়, তার মধ্যে যদি 4টা লিগেন্ডই যদি আলাদা হয়, এমন যে দিয়ে যে তিনটে যে সমবায় আঁকা যায়, ধরো এই যে প্লাটিনামে 3টে ধরো আলাদা আলাদা আছে, ABCD, এই যে জটিল যৌগ, সেখান থেকে তোমাকে আরেকটা যে কী করে করবে, এটার থেকে আরেকটা করবে। প্রথমে একটা যে কোনোভাবে ABCD যেখানে রেখেই তুমি করে দিতে পারো। তো দ্বিতীয়টা আমি করবো কীভাবে, শুধু ধরো এই নিচেরটা এক্সচেঞ্জ করবো, এই দুটো, তাহলে AB থাকলো, এটা CD, তাহলে AB একই থাকলো, এবার CD এর মধ্যে আমি এক্সচেঞ্জ করে দিচ্ছি, এটা C এটা D। আরেকটা কীভাবে করবে, প্লাটিনাম এখানে থাকলো, এই দুটো একই জায়গায় থাকলো AD, এদের মধ্যে আমি চেঞ্জ করে দিই, এটা C এটা B। তাহলে এইটাকে আমি রেখে একবার নিচে চেঞ্জ করব, একবার এই সাইডে চেঞ্জ করে দুটো পাবো। এই যে 3টে জ্যামিতিক গঠন, সেটা তোমরা মুখস্থ করবে। আর জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। এমনিতেই তুমি ওটা IUPAC নামকরণ করতে গিয়ে তোমাকে অলরেডি সেটা শিখতে হবে, তো আলাদাভাবেও কোশ্চেন হতে পারবে। আচ্ছা, ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা কি করবে যে একটা চ্যাপ্টার দেখে ওইগুলো কমপ্লিট করার পরে পরেরটা দেখে করবে। তো ইউনিট 10 থেকে দেখো, এখানে আমি অনেক কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি অর্গানিক থেকে। তো চলো, এখানে SN1 দিয়ে তোমাদের প্রশ্ন এবছর গুরুত্বপূর্ণ, SN2 দিয়ে এসেছে আগের বারে, SN1 দিয়ে গুরুত্বপূর্ণ। RS নির্ণয়টাও কিন্তু বেশ কয়েক বছর আসেনি, এবছর ইম্পর্টেন্ট। এখানে ক্লোরোফর্মকে যে সিলভার চূর্ণ করে যে অ্যাসিটিলিন পাওয়া যায়, সেই বিক্রিয়াটা করবে। তারপর ইথাইল ব্রোমাইডকে যে সিলভার নাইট্রেট যোগ করে যে বিক্রিয়া উৎপন্ন হয়, যেটা উৎপন্ন হয় ইথাইল নাইট্রাইট। যদি সোডিয়াম নাইট্রেট দিতাম তাহলে নাইট্রো ইথেন হতো, এখানে ইথাইল নাইট্রাইট হবে, যে ব্যতিক্রম দুটো যে পারস্পরিক ব্যতিক্রম ব্যবহার করবে। এছাড়া এখান থেকে যেটা করবে, খুব সহজে SN1 দেয়, এই 3টের মধ্যে কোনটা, এটাই বেশি দেয়, এই ধরনের প্রশ্ন হবে। এছাড়া এই বিক্রিয়াটা করে নেবে, এই যে ছকটা ধরো ইথাইল ব্রোমাইড থেকে আমি KCN দিলে সায়ানাইড করবো, সেখান থেকে আমি অ্যাসিড করতে পারবো,
স্টিফেন বিক্রিয়ার মাধ্যমে তাকে আবার অ্যালডিহাইড করতে পারবো, একে আবার আইসোসায়ানাইড করতে পারবো। কেসিএন বা এনএসিএন দিলে সায়ানাইড, এজিসিএন দিলে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইডকে আবার তাপ দিলে সায়ানাইড। তাই অনেকগুলো বিষয় একসঙ্গে আমি দেখিয়েছি। দেখো তোমাদের ফিশার যদি ডাইরেক্টলি থাকে সেটা খুব সহজ হয়ে যায়। তো ফ্লাইং ওয়েজকে আগে ফিশার করবে। ফিশার কীভাবে করবে দেখো, এই যে দুটো লাইন, এটা হচ্ছে খাতার প্লেনে আছে, তার মানে এটাকে যা সোজা করবে, এদিকে আনলে এই সোজা হয়ে যে এই ভার্টিক্যাল লাইনে থাকছে। এবার যেদিক থেকে টেনে তুমি সোজা করছো ওপরে যে এটাকে ফ্লাইং ওয়েজের এইটা উপরে আছে, এইটা যেদিক থেকে টানছো ওইটা ওই দিকে চলে যাবে। দেখো ক্লোরিনটা এই দিকে চলে এসছে। এবারে সিআইপি রুল অনুযায়ী তুমি 1 2 3 দেবে। সিআইপি রুল অনুযায়ী যেটা মাথায় রাখবে যে ডাইরেক্টলি যে অ্যাটমটা আছে তার পারমাণবিক ভর কার বেশি। দেখো ডাইরেক্টলি ক্লোরিন যুক্ত, তাহলে পারমাণবিক ভর সবচেয়ে ক্লোরিন, এটা ডাইরেক্টলি কার্বন, কিন্তু এখানে দেখো কার্বনের পরে আবার একটা কার্বন আছে, তাই এটা 2 হলো, এটা 3 হলো, এটা 4। এবারে 4কে আমি দেখছি কিসে আছে 4। দেখো এখানে শুধু মনে রাখবে ভিসিআর। ভিসিআর মনে রাখলে যে 4 নম্বরটাকে, এই ভি বলতে ভার্টিক্যাল, 4 নম্বর যদি ভার্টিক্যালে থাকতো তাহলে আমি সেটাকে টিক দিতাম। এ তো ভার্টিক্যালে নেই, হরাইজেন্টালে আছে, তাহলে আমি ক্রস দিয়েছি। তাহলে দেখো বাকি যে 1 2 3 সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। যদি ক্লকওয়াইজ হতো তাহলে আমি টিক দিতাম। দেখবে এই যে তাহলে ভিসিআর মনে রাখলে যদি দুটোই ঠিক হয় তাহলে আর হবে, বা দুটোই ভুল থাকলেও তাহলেও আর হবে। কিন্তু এই দুজনের মধ্যে যদি একজন ভুল হয় তাহলে সেটা কিন্তু এস হয়ে যাবে। তার মানে ধরো ব্যাপারটা বলতে চাইছি, এটা ধরো ভার্টিক্যালে আছে, 4 নম্বরটা ভার্টিক্যালে আছে, কিন্তু 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে সেটা ঠিক। একটা ভুল, ধরো এটা ভার্টিক্যালে আছে আর এটা ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে তখন হয়ে যেত এটা এস। তো দুজনের মধ্যে দুটোই ঠিক হলে আর হবে, ভুল হলেও দুটোই ভুল হলেও আর হবে, কিন্তু একটা যদি ভুল হয় বা একটা ঠিক হয় তখন এস হবে। এইভাবে তোমরা করতে পারবে। দেখো এখান থেকে তোমাকে আবার আইইউপিএস আরএস না নির্ণয় করতে দিয়ে আইইউপিএসি নামকরণ করতে দেয়, এরকম সংকেত দিয়ে বলবে আইইউপিএসি নামকরণ করো। তার মানে কি তোমাকে তার আরএস নির্ণয় করার পরে জাস্ট আর এসটাকে সামনে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপরে যেমন এটাকে তুমি যদি এভাবে লেখো তাহলে এবারে যৌগ আকারে সংকেত আকারে লেখো, সেটা তার আইইউপিএসি নামকরণ করে 2 ক্লোরোবিউটেন পাবে। তো এইভাবে কোশ্চেন হতে পারে। তারপরে দেখো কিছু রূপান্তর, এটা তো আগেই বললাম যে আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন। তবে এটা বই দেখে নেবে, ক্লোরোবেনজিন থেকে ফেনল, বইয়ে সুন্দর করে আছে ছায়াতে। তারপর 1 ক্লোরোপ্রোপেন থেকে 2 ক্লোরোপ্রোপেন, দেখো এর উত্তর আমি করে দিয়েছি, দেখে নাও। দেখো 1 ক্লোরোপ্রোপেনকে প্রথমে অ্যালকোহলীয় কেউ দিয়ে অ্যালকিন করবে, তারপর গাঢ় স্টেসোল জল দিয়ে তাকে আবার অ্যালকোহল করবে, তারপর P2O5 দিলে ওইচের জায়গায় চলে আসবে, আবার ক্লোরিন চলে আসবে। তাহলে 1 ক্লোরোপ্রোপেন থেকে 2 ক্লোরোপ্রোপেন হয়ে গেল। দেখো বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়াগুলোর সমীকরণ সহ লিখতে হবে, যেটা একেবারে সহজ বিষয়। উত্তরটা দেখে নেবে, ক্লাস 10 থেকে এটা করে এসছো। দেখো কি জৈব যৌগ উৎপন্ন হয়, কি জৈব যৌগ উৎপন্ন হয় এই যে বিক্রিয়াটা থেকে, ইথাইল আয়োডাইডকে জিঙ্ক কপার দিয়ে বিক্রিয়া করলে জলীয় ইথানল, জিঙ্ক কপার দিয়ে জলীয় ইথানল দিলে কি বিক্রিয়া করবে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এটা ইথেন উৎপন্ন হবে। দেখো তোমরা খালি এবারে উত্তরগুলো দেখে নাও পরপর, আমি যেগুলো করে যাচ্ছি এগুলো উত্তর করা আছে, তোমরা দেখে নাও আস্তে আস্তে করে। দেখো ইউনিট 11 থেকে আমি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, উত্তর করা আছে বেশিরভাগ, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এটা দেখো আয়োডোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দেয়, এই দুটো যে কোনো একটা গ্রুপ থাকলে এই দুটোর মধ্যে, সেটা একটু দেখে নাও। কোশ্চেনগুলো দেখে নাও, আমি প্রায় উত্তর আমার সব করা আছে। অর্গানিকের এই বিক্রিয়াগুলো তোমরা ভালো করে করলে এর থেকে আশা করি কমন পেয়ে যাবে। দেখো এইগুলো পার্থক্য, এইগুলো করবে। এই রাইমার টিমেন বিক্রিয়াটা করবে। বার্চ বিক্রিয়া দেখো এটা খুব আছে, আমি করেছি। একটা করলে অনেকগুলো বিক্রিয়া একসঙ্গে হয়ে যাবে। আর পড়তে এই গ্রুপগুলো থাকলে তখন দেখো কীভাবে প্রোডাক্টটা হচ্ছে, এবং যদি আবার এই গ্রুপগুলো থাকে তাহলে দেখো দু রকমের প্রোডাক্ট হচ্ছে। যদি এই গ্রুপগুলো থাকে তাহলে যেমন প্রোডাক্ট হচ্ছে, এই গ্রুপগুলো থাকলে কীভাবে প্রোডাক্ট হচ্ছে দেখো, তখন যে ডবল বন্ডটা দুটো সমান্তরালে নিচে চলে এসছে, এটা এই বন্ডের লাগোয়া হবে। এটা দেখে নাও ভালো করে। দেখো এটা একটা লং কোশ্চেন, মানে এটা বুঝতে পারছো, ভাষাটা পরপর পড়লে বুঝতে পারবে উত্তরটা দেখে। আমি জাস্ট দেখিয়ে চলে যাচ্ছি, নাহলে বিক্রিয়াগুলো বোঝাতে গিয়ে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো এই বিক্রিয়াগুলো করবে এরকম আগের মতো একটা কোশ্চেন, যার উত্তর করে দিয়েছি। দেখো এইখানে যে ক্লোরোফর্ম দিয়ে এবং কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট হচ্ছে। অয়েল অফ ইন্টারগ্রিনের ব্যবহার খুব ইম্পর্ট্যান্ট। কিউমিনকে অন্তর্বর্তী করে ফেনল, বেঞ্জিন থেকে ফেনল, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ইউনিট 12 দেখে নাও, কোশ্চেনেরগুলো আমি দিয়েছি, অনেক বুঝিয়েছি, নোট টাইপের, একটু দেখে নাও। তো এর উত্তর করা আছে, দেখো এইচবিজেড বিক্রিয়া। এই দেখো তোমরা অনেক সময় কি হয়, তোমরা এই যে যৌগগুলোর নাম সহ সংকেত সেটাই জানো, এগুলো তো আইপিএসি নাম নয়,
তাই অনেক কোশ্চেনের উত্তর করতে কিন্তু তোমাকে তার যে সাধারণ কমন নামগুলো যেগুলো এখানে লিখেছি সেগুলো কিন্তু করবে। হ্যাঁ, তোমরা এগুলো কিন্তু ছেড়ে যাও। অ্যাসিটোন এখানে লেখা, অ্যাসিটোন আছে, অ্যাসিটোন CH3 CO CH3। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমি করে দিয়েছি সুন্দরভাবে, এইগুলো দেখো, এর মধ্যে অবশ্যই কমন পাবে। দেখো এগুলো তোমাদের নোটের মতো আমি করেছি। এই যে সিলিকন অক্সাইড দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলো। দেখে নাও পরপর। দেখো বইয়ে আরও অনেক বিক্রিয়া আছে, আমি একটু কিছুটা কম করার চেষ্টা করেছি। ক্যানিজারো বিক্রিয়া কারা সারা দেবে, বিক্রিয়াটা কি, প্রোডাক্ট কীভাবে লিখবে। যেটা বেশি রিয়াক্টিভ সেটাই অ্যাসিড হবে, সোডিয়াম অ্যাসিডেট, মানে সোডিয়ামের কার্বক্সিলিক লবণ হবে। অ্যালডোল কন্ডেনসেশন দেখো, আলফা হাইড্রোজেন কার্ড নেই, দুটো প্রোডাক্ট কীভাবে লিখবে, দুটো প্রোডাক্ট কীভাবে পাশাপাশি লিখলে তোমাদের প্রোডাক্টটা লিখতে সুবিধা হয়, সেভাবে আমি লিখেছি। আলফা কার্বনকে অপর যে আলফা হাইড্রোজেন আছে এমন যৌগের কার্বনে গিয়ে বন্ডটা তৈরি হবে, এই চিহ্নটা একটু লক্ষ্য করো। তো প্রোডাক্টটা দেখে শুনে লিখবে যদি থাকে এই ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্নে কি দেখবে অ্যালডিহাইড বা কিটোনে যদি দেখো যে ক্ষার দিয়েছে, এই যে লঘু এনএইচ, তাহলেই ভাববে সেটা অ্যালডোল বা ক্যানিজারো দিয়ে নিশ্চয়ই কোশ্চেনটা দিয়েছে, তাই সেভাবে লিখবে। তারপর দেখো কোশ্চেনগুলো আমি লিখেছি, কোশ্চেন উত্তর। ত্রিশাঙ্কু বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এক ধরনের ক্যানিজারো বিক্রিয়াই বলতে পারো। তোমরা এটা কি করবে, মানে ধরো এই যদি ত্রিশাঙ্কুর অ্যালডিহাইডে যদি দেখো NaOH দেয়নি, তার বদলে কি দিয়েছে না এই যে মানে ইথক্সাইড, ট্রাই ইথক্সাইড অ্যালুমিনিয়াম, যে এই যৌগটা, এই বিকারকটা দেওয়ার ফলে তাহলে দেখো প্রোডাক্টটা কী হচ্ছে। দেখো এটাকে আমরা আলফা হাইড্রোজেন আছে, তাহলে ক্যানিজারো দেয় না, কিন্তু এই বিকারক থাকলে আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও সে ক্যানিজারো দেবে। ক্যানিজারো দিলে কী হবে, এটাই একবার অ্যাসিড হবে, এটা একবার অ্যালকোহল হবে। তাহলে এটাকে অ্যাসিড করো COOH, এটাকে অ্যালকোহল করলে CH2, এই গ্রুপটা CH2OH হয়ে যাবে। এবার এই দুজনে মিলে এস্টার যৌগ তৈরি করে, জানো এটা দুটো এস্টার, এই এইচের জায়গায় এইখানে যে কার্বনের পার্টটা আছে চলে আসবে, তাহলে এস্টার হয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি ক্যানিজারো বিক্রিয়াই হচ্ছে, কিন্তু প্রোডাক্টটা আমি এস্টার করে, মানে অ্যাসিড এবং অ্যালকোহল মিলে তো এস্টার তৈরি হয়, তাহলে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু এস্টার লিখবো। তো এইভাবে কোশ্চেনটা ত্রিশাঙ্কুটা করবে। দেখো বাকি উত্তরগুলো দেখে নাও, এগুলো বেঞ্জিন দিয়ে যে যৌগগুলো লিখেছি খুব ইম্পর্ট্যান্ট। এইগুলো করবে। দেখো নাইট্রোজেনিয়াস দিয়ে যে যৌগ ইউনিট 13 যেটা আছে, নাইট্রোজেন জাতীয় যৌগ দিয়ে যে বিক্রিয়াগুলো আছে, ওগুলো না সবগুলো প্রায় করবে, ওখানে খুব কম বিক্রিয়া আছে, ছোটো ছোটো বিক্রিয়া আছে। বিশেষ করে তোমরা যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বিভিন্ন যে যৌগ প্রস্তুতির যে পুরো যে টেবিলটা, ওটা কিন্তু ভালো করে করবে। সেটা করলে আমি এর সাজেশনটা বানানোর সময় হয়নি আমার, তো আপাতত। এবং তারপরের যে চ্যাপ্টারগুলো যেগুলো জৈব অণু, এবং ওগুলো কিন্তু তোমাদের পুরো সব কিছু পলিমার এগুলো ভালোভাবে করবে, আশা করি এর থেকে কমন পাবে। তো ভিডিওটা ভালো লাগলে বা সাজেশনটা আমার ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।